বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আমি এখন আছি বাংলার বাউল সম্রাট সম্রাট আব্দুর রশিদ সরকারের বাড়িতে, সিংগাইর জেলার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নে। ওনার নিজ বাড়ি। আপনারা এই পিছন দিকে দেখতে পাচ্ছেন যে এটা ওনার বসত বাড়ি, এবং তার সাথে রয়েছে এদিকে পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওনার মাজার, যে মাজারের বিষয়টা আছে। এবং এই বিভিন্ন দিকে ঘুরলে দেখতে পারবেন এই পুরোটা একটা বাগান বাড়ির মতো। এটা হচ্ছে ওনার বাড়ি প্লাস দরবার, এবং এখানে অসংখ্য ভক্তবৃন্দ আসেন। সারা বাংলায় উনি বাউল গানের যে একটা অর্জন, বাংলার একটা ধারা বাউল গান অন্যতম একটা শিল্প আমাদের, সেই গানের অন্যতম একজন প্রবর্তক। সারা বাংলায় যদি 20 থেকে 50 জন বাউলের একটা লিস্ট হয়, তার মধ্যে উনি অন্যতম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয়তো বাউল গানের সম্পর্কে অনেকের মত দ্বিমত থাকতে পারে। আমাদের মূল উদ্দেশ্য বাউল গানকে প্রমোট করা না। আমরা সাধারণত এখানে আসছি ভিজিটের জন্য। এখানে আমরা আজকে ফ্রেন্ড সার্কেল মিলে ভিজিটের জন্য আসছি। তো ভাবলাম যে এখানে আসার পরে মনে হলো যে এটা বাংলার একটা ঐতিহ্য বা আমাদের বাংলাদেশেরই একজন সন্তান উনি, ওনার ব্যাপারে একটা ডকুমেন্টারি তৈরি করা, জাস্ট ফর কিউরিসিটি। এখানে কেউ বাজেভাবে মন্তব্য করার বা বিভিন্নভাবে দেখার কোনো কিছু নেই। বা বর্তমান সময় চলছে আমাদের একটা মাজার নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা, আমরা সেই দিকে নয়। তবে এটা একটা ডকুমেন্টারি হিসেবে বলতে পারেন। আমরা এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানে যদি তার ভক্তবৃন্দ বা ভিজিটররা আসে, এই যে এখানে পেছন দিকে একটা বাড়ির মতো দেখা যাচ্ছে, এখানে সাধারণ ভক্তরা চাইলে থাকতে পারবে, রাত্রি যাপনও করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং আমরা সরাসরি দুহার থেকে, এটা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় অবস্থিত। এখানে আসার পরে বুঝতে পারলাম যে এটা একটা বিস্তীর্ণ ক্যাম্পাস। ওনার বাড়ি ছাড়াও এখানে বিশাল এরিয়া রয়েছে, সম্ভবত এখানে কৃষিকাজ বা ন্যাচারাল একটা সিচুয়েশন এখানে আমরা দেখতে পারলাম। তো সবকিছু মিলে এই পরিবেশটা দেখার মতো। অনেকটা দূর থেকে কেউ আসলে বুঝতে পারবেন না যে এটা কোনো একজন বাউলের বাড়ি। এটা সাধারণত বোঝা যায় কোনো রাজপ্রাসাদ অথবা লাক্সারিয়াস কিছু। সাধারণভাবে অনেকটা বাগান বাড়ির মতো মনে হয়। পিছনের প্রকৃতিটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন একদম গ্রামীণ পরিবেশ। ঢাকার খুব কাছে, ঢাকার খুব কাছে, নিয়ার অ্যাবাউট 35 or 40 কিলোমিটার্স এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ। এবং সবকিছু মিলিয়ে এখানে আসলে মানিকগঞ্জের যে ঐতিহ্য তাও আপনি দেখতে পারবেন, এবং তার সাথে এখানকার প্রকৃতি পরিবেশটাও দেখতে পারবেন। সব মানুষ মাজার পছন্দ করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে আপনি মানিকগঞ্জ আসতে পারেন। এবং আবারও বলি, যারা বাউল গানকে ধারণ করে, যারা পছন্দ করেন, বাংলার অন্যতম একটি ঐতিহ্য, আবারও বলছি, গান হারাম হালাল এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, এই বিষয়ে আমি কথা বলতেও চাই না, ধর্মের দৃষ্টিতে বলতে চাচ্ছি না কিছুই। তবে যারা গানকে ধারণ করেন, ভালোবাসেন, তারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আর বিশেষ করে এই অনুষ্ঠানটা হয় রশিদ সরকারের মৃত্যু দিবসে, সাধারণত 21 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে। 20 এবং 21 ফেব্রুয়ারি 2 দিন সাধারণত এখানে মেলাটা হয়ে থাকে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন, আসতেও পারেন, নাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে রশিদ সরকারের বাড়িতে আসার পরে আমাদের এই পরিবেশটা ভালো লাগলো। এই পরিবেশটাকে আমরা ভিজিট করার পরে মনে করলাম যে একটা ডকুমেন্টারি রেখে যেতে চাই, তাই আমরা করলাম। যদি আপনাদের ভালো লাগে আসবেন, এবং আমাদের ডকুমেন্টারি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।